এই যে হরি নামে, হরি কথায়, ভগবান ভজনে প্রবৃত্তি বা রুচি, এটি সকলের হয় না, সহসা হয় না। মহা সৌভাগ্য হলে তবে হয়। ভজন পাওয়াটা ভগবান পাওয়ার থেকে আরো বড়। আবার বলি, 10 বার বললেও পুরনো মনে হবে না, 10 বারই শুনতে হবে। ভগবান পাওয়ার থেকে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা আমরা যে ভজন করি, এটি পাওয়া আরো বড়। কারণ ভজন নাই, ভগবান আমার সামনে আসেন, সে থাকাটা থাকা নয়। আমার নাম, রূপ, লীলা, শ্রবণ, কীর্তন, ভজন আছে, তখন যদি ভগবানকে পাই, সেটি প্রেমের সহিত পাবো। আর ভজন নেই, অথচ ভগবান আমার সামনে উপস্থিত হয়েছেন, সে পাওয়াটা দুর্যোধনের মতো পাওয়া। বোঝা যায় কি? দুর্যোধনের সম্মুখে স্বয়ং কৃষ্ণ বহুবার গেছেন, তাতে দুর্যোধনের হিংসা গেছে? কথা বলুন, তার হিংসা গেছে? তার ভগবানের চরণে রতিমতি প্রেম হয়েছে? তাহলে ভগবান সম্মুখে আসাটা বড় কথা না, যদি আপনার জীবনে ভজন না থাকে, ভগবান পেয়েও পাওয়াটা নয়। যেমন কারো খাদ্যে অরুচি থাকলে, তার জিহ্বায় পিত্তদোষে তিত হয়ে গেলে, তার প্রিয় খাদ্য তার কাছে প্রিয় লাগে না। তাহলে ভগবান পাওয়াও যেমন, তার থেকে বড় প্রাপ্তি হলো ভগবানের ভজন পাওয়া, আর ভজনে প্রবৃত্তি বা রুচি হওয়া। এখন প্রশ্ন, আমার ভজনে প্রবৃত্তি নাই, রুচি নাই, কেমন জানেন? সাধু সঙ্গ ব্যতীত ভজনে রুচি হয় না। কতগুলো ধ্যান দিয়ে শুনতে হবে। সাধু সঙ্গ ব্যতীত কারো ভজনে রুচি, রুচি মানে ক্ষুধা, রুচি মানে ক্ষুধা। যতদিন আপনার জীবনে শুদ্ধ সাধু সঙ্গ না হবে, ততদিন আপনার ভজনে রুচি আসবে না। এখানে যারা আছেন, আপনারা আপনাদের জীবনে যদি একটু ফিরে দেখেন পেছনে, এই যেটুকু এগিয়েছেন ভজনের পথে, কোনো না কোনো সাধু সঙ্গ, কোনো মহতের কৃপায়। এজন্য ভজনে রুচি আসবে, তাহলে কি করলে? একটু কথা বলতে হবে সবার। কি করলে রুচি আসবে? সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কি হয় জানেন? আমিও যদি এমন নাম করতে পারতাম, আমি যদি একটু মালা তিলক নিতাম, এভাবে ভগবানকে ভজনা করতে পারতাম, এই উৎকণ্ঠা, এই ক্ষুধাটা সাধু সঙ্গেই জাগে। আমি মাঝে দেখছিলাম এক শিশুকে তার মা খাওয়ানোর খুব চেষ্টা করছে। মায়েরা কত করে, কত চেষ্টা, কত কলা কৌশল করে খাওয়ানোর জন্য, বাচ্চাটি মুখে কিছু নিচ্ছে না। আমি সেই বাচ্চাটির সামনে ওকে দেখিয়ে দেখিয়ে আমি খেতে শুরু করলাম। যখন আমি খাচ্ছি, তখন আমার কাছ থেকে কেড়ে সে খেতে শুরু করলো। এর মানে কি? আমার খাওয়াটা দেখে ওর খাওয়ার আগ্রহটা, দেখবেন শিশুরা যখন না খেতে চায়, তার সামনে কেউ খাবেন, দেখবেন ওই খাদ্যটা কেড়ে নিয়েও খেতে চাইবে। সাধু সঙ্গ করলে, সাধু যেহেতু ভজন করে, সাধু মানে শুধু মালা তিলক পোশাক আশাক না, যে ভগবানের ভজন করেন তিনি সাধু। তো সাধু সঙ্গ করলে ভজনে রুচি আসে, কিন্তু প্রবৃত্তি সহজে আসে না। কেমন জানেন? দীক্ষা নিলেন, সাধু সঙ্গ করলেন, ব্রজধাম থেকে ঘুরে এলেন, কিছুটা রুচি হলো, এবার থেকে 16 মালা জপ করবো, গীতাটা নিয়ে বসবো। কিন্তু হয় কি জানেন? রুচি এলো, কিন্তু প্রবৃত্তি এলো না। কেমন জানেন? এত গরম পড়ছে, আজকে আর মালা নিয়ে বসা সম্ভব না। এত গরমে কি মালা নিয়ে বসা যায়? আচ্ছা, এটা গরমকাল, যাক, বর্ষা আসলে, তখন পরিবেশ শান্ত হলে আমি ঠিক ঠিক মালা জপ করবো। যে বর্ষা এলো, তখন কি অজুহাত এলো জানেন? মশা, পোকা মাকড়, বসাই তো যায় না মশার কামড়ে, হরি নাম করবো না মশা তাড়াবো। তার মানে রুচির অভাব হচ্ছে। কিসের অভাব হচ্ছে? রুচির অভাব হচ্ছে। আচ্ছা, বর্ষা যাক, শীতকালটা ভালো ভজনের জন্য, বসে বসে আর বাইরে যেতে হবে না। শীতকাল, অলসতা আসলো, এইভাবে মানুষ সংকল্প করে ব্রজ থেকে ফিরে প্রথমে দীক্ষা নিয়ে আগ্রহ বাড়ে,
বা সে পাঠ শুনে আসলো, কীর্তন শুনে আসলো, ভজন না করলে নরকে যেতে হবে, ভজন না করলে আগামী জন্ম মনুষ্য ভাবও যেমন, এইসব ভেবে শুনে রুচি হলো, কিন্তু প্রবৃত্তি রুচি ধীরে ধীরে শীত নয় বর্ষা, বর্ষা নয় গ্রীষ্ম পাল্টাতে থাকলো। আজ আর ভালো লাগছে না, কাল একাদশী করেছি, উপবাস করা আজকে থাক না। অনেকেই আমাদের মাঝে মাঝে বলেন কালকে 8 মালা করতে পারিনি, আজকে 16 মালা করে কাল আর মানে পূরণ করেনি। তো তাকে যদি আপনি উল্টে বলেন কালকে তোমার খাওয়া হয়নি, সেবা করা হয়নি, তো আজ কালকের আর আজকের একসাথে সেবা করো, তা কি করে কেউ? কালকের ভজন হয়নি বলে কালকেরটা আজকেরটা একসাথে করে, এগুলো চালাকি বুদ্ধি, এগুলো ঠিক না। আপনাদের একটা কথা বলি, যে কোনো সূচি অসুচি অবস্থায় নাম করতে পারবেন। সে মায়েরা বাবারা যে কোনো অবস্থায় নাম নিতে কোনো বাধা নেই, সূচি অসুচি কাল অকাল। এই জন্য ভজনে রুচি আসে তাহলে কি করলে? সাধু সঙ্গ করলে ভজনে রুচি আসে, কিন্তু রুচিটা আবার ধীরে ধীরে নষ্ট হয়। এখন প্রশ্ন হলো, এখন জিজ্ঞাসা হলো, রুচিও আসবে প্রবৃত্তিও আসবে কি করে? ভজনে রুচিও আসবে, ভজন করতে প্রবৃত্তি আসবে। আচ্ছা, আমাদের ভজনে রুচি না প্রবৃত্তি না এলেও ভজনে রুচি আছে কিনা কথা বলবেন? ভোজন মানে খাওয়া দাওয়াতে রুচি আছে কিনা? ভজনে রুচি থাকান না থাক, 16 মালা নিত্য জপ করিয়ান না করি, 3 বেলা ভোজনে রুচি আছে কিনা? অনেকেই দেখেছি, কিছু অপরাধ নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা কারো দোষ ধরা নাই। অনেক সময় দেখছি পাঠের সময় সে ঘুমাচ্ছে ঝিমাচ্ছে, শরীর আর পাচ্ছে না, কিন্তু যখন প্রসাদ দেওয়ার বেলায় সে সবার আগে গিয়ে বসে। তার মানে কি? তার মানে হরিকথাতে ভজনে তার রুচি নাই। হ্যাঁ, প্রসাদ সবাই পাবে, কেড়ে পাবে, চেয়ে পাবে, প্রসাদ তো গোবিন্দেরই কৃপা, প্রসাদ পান তাতে, কিন্তু প্রসাদ পাওয়াতে তো ঘুম আসছে না, তখন অরুচি আসছে না। তার মানে জানতে হবে আমার ভোজনে রুচি আছে, ভজনে রুচি নেই। 3 বেলা আহ্নিক করেছো তো না, কিন্তু 3 বেলা ভোজন করেছো তা হ্যাঁ, ভোজন আছে অথচ ভজন নেই। অসুস্থ অবস্থায় ডাক্তাররা নল দিয়ে খাওয়ায়, মৃত্যুর দিনও ফলের রস খাওয়ানো হয়, মৃত্যুর দিন ভজন হয় তো। এই জন্য লক্ষ্য করতে হবে, আমার ক্ষুধা যেমন স্বাভাবিক লাগে, ভোজনে যেমন আমার রুচি আসে, ভজনটাও যেন এরকম রুচি বা ক্ষুধা আসে। এটা আসবে কি করে? এটা আসবে, এবং এই রুচি যাদের এসেছে, মাঝে মাঝে দেখবেন আমরা দীক্ষা শিক্ষা নিয়েছি, প্রথম যতটা ভগবানের নামে হরিকথাতে রুচি আসতো, ধীরে ধীরে ওটা কমে গেছে। আচ্ছা, কখনো প্রশ্ন করেছেন কমছে কেন ভজনের অতিমতি আগ্রহ? প্রথমে দীক্ষা নেওয়ার পরে, প্রথমে মালা নেওয়ার পরে একটা রুচি ছিল, আসক্তি ছিল, ধীরে ধীরে সেটা কমে যাচ্ছে, আগের মতো আর রুচি নেই। এর কারণ কি অনুসন্ধান করেছেন? ভজনে রুচি বা প্রবৃত্তি না আসার একমাত্র কারণ, আবার বলি একমাত্র কারণ, সাধু গুরু ভগবানে শাস্ত্রে কোন মহাজনের প্রতি যদি আপনার অপরাধ হয়, তাহলে প্রবৃত্তি এবং ভজনের রুচি দুটোই ধীরে 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 নষ্ট হবে। ক্যান্সার যেমন মানুষের ধীরে ধীরে তার জীবনের শক্তিকে খেয়ে দুর্বল করে মৃত্যু ডেকে আনে, এবং আপনার ভজনে প্রবৃত্তি এবং রুচি অনেকের আসে, কিন্তু ওই যে শীত আসুক বসন্ত আসুক এই করতে করতে নষ্ট হয়, প্রবৃত্তি নাই বলে। তো তদুপরি প্রবৃত্তি এবং রুচি মানুষের ভজনে নষ্ট হওয়ার একটাই কারণ, হরি গুরু শাস্ত্র কোন মহৎ চরণে আপনার জ্ঞাত বা অজ্ঞাত সারে অপরাধ হলে এ দুটো নষ্ট হয়ে যায়। যখনই জানবেন আপনার ভজনে প্রবৃত্তি বা রুচি আসছে না, জানবেন কোন কোন মহতের চরণে আপনার অপরাধ হয়েই গেছে। এই খুব মর্মান্তিক একটি বিষয়, খুব জানবার মতো একটা বিষয়, যে ভজনে যখনই আপনার আগ্রহ কমবে, রুচি কমে যাবে। এখন অনেকেই বলছেন দেশকাল পরিস্থিতি অনুকূল নয়, আমি কি ভজন করবো? আরে ভজন কি লোকের সামনে গিয়ে করতে হবে? দেশকালের কি বাধা? ঘরে বসেই করো।
আরো বেশি করে করো। এই জন্য কোনো না কোনো মহতের চরণে, শ্রীহরি চরণে, সাধু চরণে, কোন শ্রেষ্ঠ জনের চরণে আমার কোথাও না কোথাও জ্ঞাত অজ্ঞাত সারে অপরাধ হয়ে গেছে। আর অপরাধ হলে কি হয়? বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে পড়ে যাবে বাদ। যদি সাধুগুরু চরণে, গুরুচরণে, হরিচরণে কোনো অপরাধ আসে, আমরা দেখেছি একজন মহৎ সাধু যে আসনে বসেন, মানুষ ওই আসনটা ডিঙিয়ে যায় না, ওই আসনটাতে নিজে বসে না, ওই আসনটাকেও সম্মান করে, ওর থেকে ধুলি নিয়ে মাথায় না। আমরা কত লঙ্ঘন করি, আসনের মর্যাদা দেই না। এটা একটা জিনিস বললাম। এখন 64 প্রকার অপরাধ আছে। যেমন আপনার বাড়ি বৈষ্ণব এলো, সাধু এলো, আপনি দেখে প্রসন্ন হচ্ছেন না, আপনার মনে, আপনার বদনে আনন্দ প্রকাশ হচ্ছে না, এটাও অপরাধ। আপনার কোনো পরম আত্মীয় এসেছে, আপনি আনন্দ পান না, বারান্দা থেকে দৌড়ে যান না, হ্যাঁ আসতে কষ্ট হয়নি তো, কখন এলে, আমার খুব ভালো লাগছে, এরকম বলি কি না? আত্মীয় স্বজন আসলে মুখে হাসি আসে, আনন্দ আসে, তাকে অভিবাদনের জন্য নিচে তার ব্যাগটা বা তাকে হাত ধরে টেনে আনি। অথচ সাধুগুরু দেখলে যদি প্রসন্ন না হন, যদি হৃদয়ে আনন্দ না জাগে, এটাও একটি বৈষ্ণব অপরাধ। এগুলি খেয়াল করতে হবে। আমাদের রুচি হচ্ছে না কেন, ভজনে আমাদের আগ্রহ হচ্ছে না কেন, কোথাও না কোথাও অপরাধ হয়ে চলেছে। এটা খুব সতর্ক হতে হয়। ভজন কম করলেও ভগবান পাওয়া যায় যদি তার অপরাধ না থাকে। আর বহু বহু ভজন করেও কৃপা হবে না, প্রেম ভক্তি হবে না যদি আপনার জীবনে অপরাধ থাকে। সব থেকে বড় পাপ কিন্তু এত বাধা না। মানুষের জীবনে পাপও আছে, পুণ্য আছে, সৎকর্ম অসৎকর্ম আছে। পাপ অতখানি বাধা না যতখানি বাধা অপরাধ। দেখুন, পাপ আর অপরাধের মধ্যে পার্থক্য কি? আপনি একটা ফসল বা ফুলের বাগান করেছেন, ওখানে আপনি বাঁশ দিয়ে, চটা দিয়ে একটা ঘেরা দিলেন, তো সেটা কিছুদিন বাদে দুর্বল হয়ে যায় রোদ বৃষ্টিতে। আপনার সমমনা, আপনার মতো শ্রদ্ধা বিশ্বাস যার ভগবানের প্রতি আছে, তার সঙ্গ করলে আপনি এগিয়েও যেতে পারবেন না, পিছনে পড়ে যাওয়ারও ভয় নেই। কিন্তু আপনার থেকে যার শ্রদ্ধা কম, বিশ্বাস কম, ভজন কম, তার যদি সঙ্গ করেন তো অবশ্যই আপনি পিছিয়ে পড়বেন। কারণ তার ভাবটা রোগ বীজাণুর মতো আপনার ভিতরে আক্রান্ত করবে। রোগ যেমন ছোঁয়াচে, আপনার থেকে আমাতে আসে, পরিবারের একজনের থেকে ছোঁয়াচে রোগ একজনের মধ্যে যায়। আর আপনার থেকে যার শ্রদ্ধা বেশি, ভজন বেশি, আপনার থেকে যার ভিতরে ভগবানের প্রতি ব্যাকুলতা বেশি, তার সঙ্গ করলে আপনি অবশ্যই দুপা ভগবত রাজ্যে গিয়ে যেতে পারবেন। এই জন্য যেখানে দলাদলি আছে, একে অপরের মনে বিদ্বেষ আছে, সেসব সঙ্গ করে কোনো লাভ নেই, এগোতে পারবেন না, পিছিয়ে পড়বেন। একটা কথা বলি, মার্মিক কথা, সেই কথাটি সঙ্গের দ্বারা যেমন মানুষের কল্যাণ হয়, আবার এই সঙ্গ করতে গিয়েই মানুষ এখন বেশি অপরাধে জড়িয়ে পড়ছে, দোষ দেখছে, দলাদলি হচ্ছে, কেউ কাউকে মেনে নিতে পারছে না, এখানে বসেছে অথচ মনে মনে তাকে সহ্য করতে পারছে না। এই জাতীয় সঙ্গে না যাওয়াই ভালো। বোঝা যায় কি কথাগুলি? এ জাতীয় সঙ্গে গেলেই আপনার ভিতরে অপরাধ জন্মাবে, আর ভজন যা ছিল, রুচি যা ছিল, তাও নষ্ট হবে। তাই দুজন চারজন নিয়ে সঙ্গ করুন, কিন্তু হৃদয়ের মধ্যে যেন একে অপরের প্রতি আপনাদের ভালোবাসা থাকে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকে। শ্রদ্ধাশীল সঙ্গ না করলে রুচি কমে যাবে। তাহলে উপায় কি জানলাম? উপায়, ভজনে প্রবৃত্তি বা রুচি আমাদের আসবে। রুচি আসবে সাধু সঙ্গ থেকে, আর সাধু সঙ্গ থেকে রুচি আসলেও প্রবৃত্তি আসে না কেন, রুচি ধীরে ধীরে নষ্ট হয় কেন, সেটা আমরা জানলাম অপরাধের কারণে। আর যদি সঙ্গ করে দুপা এগিয়ে যেতে হয়, তাহলে আপনার থেকে যারা বেশি ভজনশীল, যারা পরনিন্দা পরচর্চা করে না, এমন শুদ্ধ বৈষ্ণবের সাধুর সঙ্গ করুন, তাহলে অবশ্যই আপনি এগিয়ে যাবেন এবং আপনার ভিতরে রুচি আসবে। এবার বলি, আমাদের ভজন বলতে
সব থেকে শ্রেয়, প্রতিদিন তো আমরা ভাগবত শ্রবণের ভাগ্য পাই না, প্রতিদিন আমরা সাধু সঙ্গ করতে পারি না। এই জন্য মহাপ্রভুর নির্দেশ হলো, তুমি গৃহী জীব, তুমি প্রতিদিন মালা নিয়ে বসো। গৌর গোবিন্দের চরণে একটা ফুল তুলসী দাও, মালা চন্দন দাও, সময় বেশি না পেলে 2-4 মিনিট দাও। খুব ঠাকুর ঘরে 2 ঘন্টা থাকতে হবে না, তুমি সংসারী, তোমার নানান দায়িত্ব আছে। অল্প করেও ভক্তি ভরে ফুল মালা চন্দন একটু ভোগ রাখ দাও, আর সময় পেলেই মালা নিয়ে বসো। গৃহীদের কিন্তু এটা মহাপ্রভুর নির্দেশ ছিল, গৃহীদের একমাত্র উপায় সময় পেলেই টেলিভিশন, সময় পেলেই লুডু খেলা, সময় পেলে সে বারান্দায় বসে গল্প না করে মালা নাও। বলে কি জানেন, অনেকেই তাম্বুল খায়। তাম্বুল মানে কি? পান। আমি দেখেছি ওই পানের দোকানে কত রকমের মশলা, 10-20টা কৌটা, কত কি লাগায়, এটা দাও ওটা দাও, কত কি লাগায় ওর মধ্যে। ঠান্ডা পান, রসালো পান, মিষ্টি পান, কত কিছু। অনেকেই বলে শুধু পান চিবাতে ঘাসের মতো লাগে, একটু জর্দানা দিলে, একটু অমুক তমক এলাচ দানা না দিলে, একটু আদার টুকরো না দিলে, কত কি যেন বলে। তো ওটা নাকি তাদের রস হয়। আমাদের দুর্দশা কি জানেন, 4-5 জন বারান্দায় বা সিঁড়িতে বসলাম, এই বসেই শুরু হয়ে গেল সাংসারিক কথা, পুত্রবধূর কথা, শাশুড়ির কথা, এই শুরু হয়ে গেল। ওগুলো না হলে জিহ্বায় ঠিক রস, ওই পানের সাথে জর্দানা মিশালে রস হয় না, তো সাংসারিক কথাতে রস আছে বলে এইগুলো বাদ দিতে হবে। জীবনের আয়ু ফুরিয়ে আসছে, কখন কিডনি ড্যামেজ হয়ে যাবে, কখন ভেতরে লিভারটা পচে যাবে, কখন রক্তে ডায়াবেটিস আসবে, কখন বা রোগ আসবে, সময় তো কম। ওই সব করে কি লাভ, সময়টা কাজে লাগাও। এই জন্য ওই রসালো আলাপ করে পরনিন্দা করে লাভ নেই, মালা নিয়ে বসুন। যেখানে দেখবেন বসলেই ওই সাংসারিক গল্প জুড়িয়ে দিচ্ছে, কৌশলে এড়িয়ে যাবেন, কাজ আছে বলে এড়িয়ে যাবেন। এগুলো নিজেকে বাঁচাবার উপায়, এগুলো নিজেকে বাঁচাবার উপায়। সারাদিন ব্যবসা করলো, কৃষিকাজ করলো, সন্ধ্যায় এসে একটু গাটা ধুয়ে জামা নিয়ে ওই মোড়ের মাথায় যে চায়ের দোকান আছে ওখানে একটু যেতে হবে। যাবতীয় রাজ্যের রাজনীতির গল্প, সামাজিক গল্প, 4-5 কাপ চা খেয়ে আসবে রাতে, যাতে ঘুম না হয়, আর গল্প গুজব চলে দেবে। এগুলো ভালো না। ওই জন্য তো বলছি, এইসব বিষয় থেকে নিজেকে ফিরাবার উপায় হলো আপনার থেকে শ্রেষ্ঠ কোন সাধু সঙ্গ শ্রদ্ধার সহিত করুন, শ্রদ্ধার সহিত করুন। না হলে বড় ভুল তো হয়ে গেছে, কত জন্মই ভুল হয়ে গেছে, এ জন্মটাও ভুল হচ্ছে, কত জন্মই তো ভুল হয়ে গেল। এই জন্য বলছেন মালা নিয়ে বসুন। আচ্ছা, জপাত সিদ্ধি, জপেই সিদ্ধি হয়। সিদ্ধি মানে জপেতেই ভগবানের দিব্য নামে, জপেই প্রেম হয়। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নামে প্রেম উপাচায়। মহাপ্রভু বলেছেন যে হরি নামে, হরি কথায় ক্রমে ক্রমে শ্রদ্ধা ভক্তি প্রেমে পৌঁছায়। তাহলে হরি নামে কি পাওয়া যায়? ভগবানের নাম জপ করলে কি পাওয়া যায়? প্রেম ভক্তি পাওয়া যায়। তো প্রেম ভক্তি হরিনাম জপ আমি কোন উদ্দেশ্য করছি এর উপরে নির্ভর করবে আপনার প্রেম ভক্তি হবে কিনা। আবারও বলছি, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, লক্ষ্য করে। জপটা আমি কি উদ্দেশ্যে করছি? কিছু মনে করি হয়তো সন্তান হয় না, কেউ বলে দিয়েছে ভগবানের নাম জপ করো, গোপাল মন্ত্র জপ করো, তাতে তোমার ভগবানের কৃপা হলে, নামের কৃপা হলে, জপের কৃপা হলে সন্তান হবে। এখন আমি জপটা করছি কি উদ্দেশ্যে? প্রেম পাওয়ার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? কথা বলুন। সন্তান পাওয়া। জপটা তাহলে কিসের উদ্দেশ্য অনুযায়ী? তো আজ আমার উদ্দেশ্য আমি সাধুকা ভবনে চাঁদপুর আসবো, এই তো। আমি তো আর কুলতিয়া যাইনি, গেছি কি সাতক্ষীরা গেছি কি, কারণ আমার উদ্দেশ্য যেখানে আমি সেখানে এসে পৌঁছেছি। তো তদুপরি আপনার নাম জপের উদ্দেশ্য হলো সন্তান প্রাপ্তি। আপনি প্রেম তো চাচ্ছেন না, তো প্রেম তো পাবেন কি করে? আপনার চাওয়ার বস্তু পূর্ব দিকে, আপনি পশ্চিমে খুঁজছেন, পাবেন তো? তো নাম জপটা দ্বারা প্রেম ভক্তি হয় ভগবানে, কিন্তু হচ্ছে না কেন? কারণ হচ্ছে না এই জন্য যে আপনি প্রেম ভক্তি চাইছেন না, পুত্র বা সন্তান কামনায় জপ হচ্ছে।
আমাদের সংসারী জীবের দুর্দশা কেমন জানেন? ঠাকুরমা জপ করছে হরে কৃষ্ণ, নাতিটার যেন পরীক্ষায় ভালো রেজাল্ট হয়, হরে কৃষ্ণ, মেয়েটার যেন ভালো পাত্র হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, যেন ব্যবসায় লাভ হয় ইত্যাদি। এটা কি প্রেমের জন্য নাম হচ্ছে? অনেকেই দেখবেন সংসার এরকম নাম বলছে আর ওর মধ্যে দিয়ে ওটা প্রবেশ করাচ্ছে। প্রভু নাতিটার যেন পরীক্ষায় পাশ হয়, হরে কৃষ্ণ কৃষ্ণ ভগবান যেন নাতির এই হয়। উদ্দেশ্যটা তো প্রেম নয়, উদ্দেশ্যটা এগুলি চাওয়া পাওয়া, ভগবানকে সামনে রেখে। এটা প্রেম হবে কি করে? আচ্ছা, দোকানদারের সাথে খরিদ্দারের লেনদেন হয়, খুব বেশি আত্মীয়র মতো প্রেম ভক্তি হয় তো ওদের প্রতি। 30 টাকা দিলাম, 1 কেজি লবণ নিলাম, ব্যাস, আর সম্বন্ধ থাকা দরকার? ওখানে লেনদেন। তা ভগবান বলছেন তুমি আমাকে পাওয়ার জন্য তো জপ করছো না, তোমার ইচ্ছা পূরণের জন্য জপ করছো, তাহলে প্রেমটা হবে কি করে? আচ্ছা, এখান থেকে আপনি বিমানে হয়তো ঢাকা থেকে আপনি কলকাতায় যাবেন, কি ঢাকা থেকে আপনি ব্যাঙ্গালোর যাবেন, তো যদি সরাসরি ফ্লাইট থাকে দেরি হয় কি? কিন্তু যদি ভায়া যান, মানে আরেক জায়গায় আপনাকে বিমানবন্দর বিমান চেঞ্জ করতে হবে, সেখানে দেরি হয় কিনা? সোজাসুজি জাহাজটা যাচ্ছে সমুদ্রে, কিন্তু যদি ভায়া হয়ে যান 2-3টে, দেরি হবে কিনা? তো ভগবান বলছেন আমার নাম করলে একটা কল্যাণ হবে, তো তুমি ভায়া হয়ে যাচ্ছ কেন? তাহলে কিভাবে নাম করলে প্রেম হবে? এই যে সংকীর্তন করছি আমরা, হরিকথা শুনছি, কিভাবে করলে প্রেম ভক্তি হবে? বলে 3টে জিনিসে ধ্যান দিবেন। যখন ভগবানের নাম জপ করবেন, এখানে অনেকেই জপ করেন বিদায় কথাটা বলছি, যখন জপ করবেন তখন ভাববেন আমি এই শরীরে নেই, আমি এই সংসারে নেই, আমি ব্যবসা বাণিজ্য এই পরিবারের নই, আমি ভগবানের, এই ভেবেই জপ শুরু করবেন। যখনই আপনি ভাববেন আপনি এই পরিবারের এখানে আছেন, এদের আছেন, তখন সংসার এসে পড়বে জপের মধ্যে, তখন আপনার ব্যক্তি পরিচয় এসে পড়বে, ব্যবসা বাণিজ্য এসে পড়বে, তখন আমি ভগবানের, সংসারের নই, এ দেহের নই, এই ভেবে জপ করুন, আমি ভগবানের হয়ে জপ করছি। বোঝা গেল কিনা জানি না। যখনই আপনি আপনার শরীর সংসার এই ভেবে জপ করবেন, আমি আত্মা, আমি দেহ নই, এই ভেবে একটু জপ করে দেখুন, 5 মিনিট দেখুন জপটা কোথায় গভীরে চলে যায়। তারপরে বলবেন জপটা কিসের জন্য? না ভগবানকে সুখ বা আনন্দ দেওয়ার জন্য জপ, ভগবানকে সুখী করবার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য সেবা রূপে জপ। এইভাবে করি তো, যে এই জপের দ্বারা আমার প্রভু আনন্দ পাবেন, সুখ পাবেন, আনন্দ পাবেন। এই ভেবে জপ করলে খুব কথাগুলি খুব মার্মিক কথা। যারা 2-1 মালা 1 মালা করুন, 1 মালা বাড়াতে হয় 4 মালা 1 মালা, কিন্তু যদি 1 মালাও কখনো জপ করেন তাহলে ভাববেন আমি দেহের নই, এই সংসারের নই, এই ভেবে জপ করবেন, জপটা খুব গাঢ় হবে। দ্বিতীয়ত যখন জপ করবেন উদ্দেশ্য হবে যে আমি ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই, কারণ হরি নাম করলে ভগবান আনন্দ পান, ভগবান সুখী হন। এই ভেবে আপনি জপ করছেন, আপনার রোগ সারবে, আপনার কালকে একটা কাজে যাবেন, মামলার দিন আছে, জিতে যাবেন, এই সব ভেবে জপ করতে গেলে কিন্তু জপটা ভগবানের আনন্দ, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য জপ করবেন। দেখবেন কোন মানুষকে প্রশংসা করলে সে ভেতরে ভেতরে আপনার প্রতি একটু দুর্বল হয় কিনা, দুর্বলতা আসে কিনা? আপনাকে সেই প্রশংসা করছে বারবার, আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, তাতে দেখবেন তার প্রতি আপনার একটা দরদ আসে। সে মুখে যাই বলুক আমি সম্মান চাই না, কেউ কাউকে সম্মান করলে ভেতরে ভেতরে ভালো লাগবেই, কোথাও প্রসন্নতা আসবে। নিন্দা করলে যেমন, সমালোচনা করলে যেমন সামনাসামনি তার একটা খারাপ লাগা আসে, তার প্রশংসা করলে তার বাইরে সে প্রশংসা না নিক না, না আমি এর যোগ্য নয়, অমুক নয়, কিন্তু ভেতরে তার ভালো লাগবেই। তেমনি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য আপনি কীর্তন করছেন, জপ করছেন, এই ভাবলে ভগবানেরও সেখানে ভালো লাগা আসবেই। আর তৃতীয় উদ্দেশ্য হলো, এইটা আপনাদের লিখে নিতে হবে, মনে লিখে নিতে হবে, হরি নামের সাথে সাথে ভগবানের কোন লীলা চিন্তা করতে হবে। যশোদার সাথে গোপালের লীলা, গোপীদের সাথে গোপীনাথের ব্রজলীলা, কোন লীলা চিন্তনের মধ্যে
জপটা করতে হবে, তাহলে জপটা খুব খুব দ্রুতই আপনার জপটাতে রুচি আসবে, প্রেম ভক্তি আসবে, নয়নে অশ্রু আসবে। এটা সাধারণ কথা বলা হয়, সাধারণ না, কথাটা অতি অসাধারণ, তবু আমার কেন মনে হয় এর থেকে আরো ভালো কিছু হতো, ভালো কিছু বলা যেত। যেমন সেই কথাটা হলো এই, হাতে কাম, পরেরটা কি বলুন সকলে, মুখে বলি কিনা আমরা। এই অভ্যাসটা যারা করতে পেরেছে এটা অনেক ভালো। যে বারবার আপনাদের বলাচ্ছি কেন জানেন, যখন প্রশ্ন উত্তর আলোচনা হয় তখন অলসতা থাকে না, সেটা ঘুম কেটে যায় না। আপনাকেই বলা হচ্ছে এই হলে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। অথচ মন বিষয়ে ঘুরে বেড়াচ্ছে, মন কামনা বাসনায় ঘুরে বেড়াচ্ছে, তাতে কিন্তু এগিয়ে যাওয়ার পথটা পিচ্ছল হয়ে যাবে, বিলম্বিত হয়ে যাবে, দেরি হয়ে যাবে। এই জন্য মহাজন বলেছেন হাতে কাম আর মনে ভগবানের লীলা বা স্মরণ, তাহলে দেখবেন খুব দ্রুত এগিয়ে যেতে পারছেন। তাহলে আমরা কি জানলাম, ভগবানের নাম তিন ভাবে সংকীর্তন করলে বা জপ করলে প্রেম ভক্তি হবে। তার একটি হলো আমি এই দেহ নই, আমি এই সংসারের এখন নেই, আমি পরমাত্মা রূপী ভগবানের হয়ে নাম করছি, ভগবানের নিত্য শুদ্ধ মুক্ত দাস হয়ে নাম করছি, এই ভাবনা করে নাম করা। দ্বিতীয়ত প্রতিটি নামের সাথে যেন মনে হয় এর দ্বারা ভগবান আনন্দ পাচ্ছেন, আমার এটা চাওয়া পাওয়া নেই, তার আনন্দের জন্য নাম। তৃতীয়ত হরি নামের সাথে সাথে মনে মনে ভগবানের লীলাগুলি স্মরণ। এই তিন ভাবে যদি নাম করতে পারেন নামে প্রেম আসবে। একটা প্রচন্ড তাপ চলছে, সকলেই কষ্ট পাচ্ছেন, সকলেই ক্লান্ত। সবশেষে একটু বলি, একটু বিশ্বাস, একটু শ্রদ্ধা, সাধু শাস্ত্রের প্রতি আনন্দ। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। ঠাকুরমশাই বলছেন একটু বিশ্বাস। ভক্তমালের একটা চরিত্র বলে পাঠ বিশ্রাম করব। একটু বিশ্বাস যদি শাস্ত্রে হয়, সাধুতে হয়, তো কি হয় শোনো। একজন অতি ধনী ব্যক্তি, কারো কারো জীবন আছে শুধু ধন উপার্জন করে গেল, বাড়ি গাড়ি জমি জমা সম্পত্তি করে গেল, কিন্তু কোনোদিন ভজন করেন। ভজন করবে কি, ভগবানের বিশ্বাস নেই, শ্রদ্ধা ভক্তি নেই, আছে আছে এই মাত্র। আচ্ছা, যারা কোনোদিনই সাধু সঙ্গ করলো না, শ্রীগুরু চরণে আত্মসমর্পণ করলো না, যাদের নামে রুচি হলো না, কোনো সৎসঙ্গে গেল না, হরিকথা যার সারা জীবন শুনলো না, তার আর কি গতি হবে? তার গতি অবশ্যই স্খলন হবে, পতন হবে, নিম্ন গতি হবে। তো ভজন না করলে গোবিন্দ বলেছেন স্থানাদ্রষ্টা, সে অবশ্যই মনুষ্য জন্ম হারিয়ে ফেলবে। যে কুলে ছিল তার থেকে নিচু কুলে তাকে যেতে হবে, পশু কুলে তাকে যেতে হবে, এটা যেতেই হবে। ন ভজন্তি স্থানাদ্রষ্ট, অর্থাৎ ভজন না করলে তাকে অবশ্যই নিচু কুলে স্খলিত হয়ে যেতেই হবে। তো সারা জীবন যিনি ভজন করলো না, তার কি কোনো উদ্ধারের উপায় আছে? সাধু সঙ্গ নেই, হরিনাম নেই, হরি কথা নেই, কোনো কিছুতেই সে ভজন সাধন করলো না, কিন্তু উদ্ধার কি তার হওয়া সম্ভব? আমি একটা কথা এখন প্রায় বলি, প্রায় আসরে বলি, উপার্জনটা যেমন আপনার জীবনে দরকার, ছেলে মেয়ে নিজের জীবন যাপন সংসার করবার জন্য, তেমন নিজের উদ্ধারটাও উপার্জনের থেকে বেশি দরকার। উপার্জনটা যেমন দরকার, আয় করা, চাকরি ব্যবসা কৃষির দ্বারা উপার্জন না করলে তো পরিবার চালানো যাবে না, নিজেও বাঁচা যাবে না, তেমন উপার্জনটা যেমন প্রয়োজন মনে করেন প্রতিদিন সকালে অফিসে কাজে ব্যবসায় যাওয়া, তেমনি নিজের উদ্ধারটা এটা আরো বিশেষ প্রয়োজন। উপার্জন করলেন, নিজের উদ্ধারের চেষ্টা করলেন না, সব থেকে জগতে বেশি ঠকলেন আপনি। ওই উপার্জনের কোন বস্তু পরকালে আপনার উদ্ধারের কারণ হবে না। এই জন্য পাখি যেমন দুই ডানা ভর করেই ওলে নীল আকাশে, তেমনি আমাদেরও দুটি কর্তব্য জগতে। এক উপার্জন করা, কর্মহীন হয়ে অলস হয়ে বসে থাকা না, উপার্জন করা, সেই সাথে নিজের উদ্ধার। এই পতন তোমার হবেই, কারণ ভজনের জন্যই তুমি এই জন্ম পেয়েছিলে। সিদ্ধান্ত হলো যে মানুষের জীবনে উদ্ধার প্রয়োজন, উদ্ধারের চেষ্টা উপার্জনের যেমন প্রয়োজন, উদ্ধারের কিন্তু একটা মনে রেখেছে আর একটা মনে রাখেনি। তো তাদের কি গতি হবে? একটা গতি আছে
পারলে মন দিয়ে শুনুন, যদি আপনার জীবনে আমার জীবনেও হয়। সারা জীবন ভজন না করলেও উদ্ধার হবার উপায়। একদিন এক শেঠ শুনেছিলেন যে দেখো, যাদের সময় কম, ভজন করতে পারে না, তারা যদি ভক্তমাল গ্রন্থ ঘরে রাখে আর মৃত্যুর সময় যদি গীতা ভাগবত বা ভক্তমালের মতো গ্রন্থ তার বুকে জীবদ্দশাতে, যখন তার প্রাণ আছে, যদি তার বুকে দেওয়া যায়, তাহলে তার উদ্ধার হতে পারে এবং হয়। আমরা মৃত্যুর পরে গীতা বুকে দিয়ে দিই, কিন্তু নিয়ম হলো বেঁচে থাকাকালীন যখন তার নিঃশ্বাস আছে, তখন গীতা ভাগবত বা ভক্তমাল গ্রন্থ, সদ্গ্রন্থ তার বুকে। এতে কি হয় শুনুন। তো উনি দেখলেন আমি তো সারা জীবন ভজন করিনি, সাধন করিনি, অথচ ভক্তমাল গ্রন্থ মৃত্যুর সময় বুকে রাখলে, ঘরে রাখলে তার উদ্ধার হয়। উনি মনে করেছেন আমার এত বড় ব্যবসা বাণিজ্য, এত কিছু অফিস আদালত, আমি তো ভজন করতে পারবো না, তাহলে এক কাজ করি, ভক্তমাল গ্রন্থটা আমি ঘরে রেখে দিই। এখন 350 বছর আগের ঘটনা, তখন প্রেস তৈরি হয়নি, তখন হস্তলিখিত সব গ্রন্থগুলো ছিল, হাতে লেখা। উনি তখন খুঁজতে খুঁজতে, ওই যে ভজন তো আমার করার সময় নেই, আমি করতে পারবো না, আবার নিজের উদ্ধারও তো চাই, এই মনে করে উনি বৃন্দাবনে গেছেন, যে বৃন্দাবনে এইসব গ্রন্থগুলো পাওয়া যায়। হস্তলিখিত রূপ সনাতন তাল পাতায় লিখে গেছেন। আজকে আমরা যা পাচ্ছি এগুলো তাল পাতাতে কি করে লিখেছে জানেন? কাগজ কলম নেই, তাল পাতা নিয়ে আর স্বরের কলম, কোনো কিছু কেটে একটা কলম তৈরি করেছে, আর পাতা পুড়িয়ে কালি করে ভিজিয়ে তাই লিখেছে। কত কষ্ট করে লক্ষ লক্ষ শ্লোক গোস্বামীরা তাল পাতায় লিখে গেছেন। আমরা এটা প্রেজে পেয়েও ঘরের মধ্যে রেখে দিচ্ছি। অনেক বাড়ি গিয়ে দেখবেন আলমারির মধ্যে কত গ্রন্থ। ওগুলো কেন রেখেছে জানেন? কেন রাখে ওগুলো সাজিয়ে? নিজে ওর থেকে জ্ঞান, ওর থেকে ভগবত ভক্তির রস নেবে বলে একদমই পড়ে না। ওগুলো রেখেছে লোক এসে যেন দেখে এই ব্যক্তি খুব গ্রন্থ প্রেমিক, খুব সাহিত্য প্রেমিক। এগুলো এখন সব নিয়ম। অনেকের বাড়ি আছে চা খায় না, কিন্তু কাপ সাজানো আছে আলমারির মধ্যে। কেন বলুন তো? দেখাবে ভালো, কি দুরবস্থা। ওগুলো কাজে লাগবে না, কিন্তু লোক এসে যাতে ঘরে দেখে শোভা পাচ্ছে, এটা সাজানো। কি দুরবস্থা। 2-3টে শাড়ি হলেই তো হয়ে যায়, 2-5টা জামা হলেও তো হয়ে যায়, সেখানে 300 শাড়ি, 60টা 70টা শাড়ি। অথচ আমার সামনে দিয়ে কোন গরিব মানুষ ছেঁড়া কাপড় পরে যাচ্ছে, তা দেখে আমার দয়া হয় না। সব থেকে কি লাভ? আজ জন্মে ওসব পাওয়া যাবে না। সুযোগ দিয়েছিল, কাজে লাগাননি, আজ জন্মে এগুলো দেবেই না ভগবান। ভিখারিকে আসলে দুয়ারে দূর দূর করে তাড়িও না, দাও। কারণ কর্মফলে আগামী জন্মে তুমি ওর জায়গায় দাঁড়াতে পারো, ও তোমার জায়গায় দাঁড়াতে পারো। এই জন্য একটু ভাবতে হয়, ভাবনার আমাদের হয়েছে। তো উনি বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে গিয়ে উনি ভক্তমাল গ্রন্থটা খোঁজ করছেন। একজন মহাত্মা বলছেন, প্রিয়াজি দাস বলে ভক্তমালে একজন প্রসিদ্ধ টিকাকার পাঠক ছিলেন, পরম ভক্ত আচার্য। তো বললেন ওনার কাছে গেলে আপনি গ্রন্থ পেতে পারেন। ওনার কাছে গিয়ে বললেন আমার একটি ভক্তমাল প্রয়োজন। বলে এটা তো এখন গ্রন্থ আকারে, তখন ছাপানো পাওয়া যেত না, হাতে লেখা। বলছে আপনি গ্রন্থ নিতে এসছেন কেন? আপনি পাঠ করেন ভক্তমাল? পাঠক আপনি? বলো না, আমি পাঠক না, ব্যবসায়ী। বলে তাহলে আপনি এটা শ্রবণ করবার জন্য নিতে চান? তা বললো না, আমার শ্রবণেও সময় নেই, আমি বড় ব্যবসায়ী, শেফ, আমার সময় জীবনে খুব কম। বলে আপনি পাঠ করেন না, শ্রবণের জন্য নিতে আসেননি, কোনো মঠ মন্দিরের জন্য নিতে আসেননি, তো এটা নিতে এসেছেন কেন? তখন হাত জোড় করে বলছি কি, আমি তো ভজন সাধন করার সময় পাই না। আমি এক সাধু মুখে শুনেছি এই গ্রন্থ যদি মৃত্যুর সময় কারো বুকে দিয়ে দেয়, তাহলে কি হয়, তিনি উদ্ধার হয়ে যান। আমি সেই বিশ্বাসটা বুকে নিয়ে বৃন্দাবন পর্যন্ত এসেছি এই গ্রন্থটা। আচ্ছা চিন্তা করুন তো, এই কথাটির উপর তার এতটা বিশ্বাস জন্মেছে, শ্রদ্ধা জন্মেছে, এই জন্য সে বৃন্দাবন পর্যন্ত একটা গ্রন্থ আনার জন্য গেছে। তখন প্রিয়াজি মনে মনে ভাবছে, সত্যি এর গ্রন্থের প্রতি অতীব শ্রদ্ধা, একে বঞ্চিত করা উচিত নয়। উনি হস্ত লিখিত সেই ভক্তমালটা ওনার কাছে দিলেন। এত যার বিশ্বাস এই গ্রন্থের প্রতি, তার কল্যাণ হবেই হবে। প্রিয়াজির আশীর্বাদ পেলেন, উনি ঘরে এসে রাখলেন, একটু
হাত পা ধুয়ে একটু ধূপ দেখান গ্রন্থকে, ওর উপরে একটু ফুল দেন, এই মাত্র। উপাসনা সাধুসঙ্গ ভজন করার তার সময় নেই, এই মাত্র। ধীরে ধীরে কাল এলো, ওই মানুষটি যখন মৃত্যু শ্বাস উঠলো, খুব মন দিয়ে শুনুন, সত্য ঘটনা, বেশি দিন তো নয়, 300-350 বছর আগের ঘটনা। ওনার যখন শ্বাস উঠেছে, তখন ওনাকে নেওয়ার জন্য যমদূতেরাই এসে উপস্থিত। যখন যমদূতেরা এসে উপস্থিত, ওনাকে যখন টুটি টেপে ধরে যম যখন প্রাণটা ছিনিয়ে নেয়, সে কষ্ট, মৃত্যু যন্ত্রণা আপনারা অনেকেই দেখেছেন। মনুষ্য ব্যক্তির সামনে মৃত্যু যন্ত্রণাটা কিভাবে হয়, শ্বাস নিতে পারছে না, চোখটা বড় বড় হয়ে যাচ্ছে, জীবনটা বেরোবার সময় যখন টানাটানি করে যমনা, তখন কি দুরবস্থায়, যখন ওরকম করছে, তখনও কথা বলতে পারছে না, হাত কোন রকমে তুলে সিংহাসনে গ্রন্থারটাকে নির্দেশ করছে, কিন্তু ছেলেরা বলছে না তো, উনি বুঝতে পারছেন উনি কি ইঙ্গিত করছেন। ওনার ছোট পুত্রের মনে হয়েছে, বাবা ওই যে বইটাতে, ওই গ্রন্থটাতে প্রতিদিন একটু ফুল দিত, ওইটা চাচ্ছে না তো। ওর মস্তিষ্কে যেই ওই বুদ্ধি এসেছে, বাবা ওই গ্রন্থটা হয়তো চাচ্ছে তার বুকে দেওয়ার জন্য, ওই দিকে আঙুল তুলছে, কথা বলতে পারছে না। তখনও বুঝে গ্রন্থটা, ভক্তমালটা এনে ওনার বুকে দিয়েছে। কি বলবো আপনাদের, ভক্তমাল, যে ভক্তমালের মধ্যে কি চরিত্র আছে, গোপীদের চরিত্র আছে, কত শুদ্ধ অর্জুন মিশ্রের চরিত্র আছে, নাভাজির চরিত্র আছে, রহিদাসের চরিত্র আছে, সব সরগোস্বামীর চরিত্র, এই সব মহান মহান আচার্যদের চরিত্র। আর ভাগবতকে, গীতাকে, ভক্তমালকে, এইরূপ গ্রন্থের অক্ষরকে অক্ষর জ্ঞান করলে আপনি পাষণ্ড হয়ে যাবেন। ওটা ভগবত রূপী, ভক্তরূপী রস অক্ষর, ওর মধ্যেই ওই সমস্ত মহাপুরুষগণ আছেন। যেমন দুধের মধ্যে ঘি আছে, কেউ দাবি করতে পারবেন না এই কথা যে দুধে ঘি নাই। দুধের প্রতি বিন্দুতে, পরমাণুতে ঘি তত্ত্ব আছে, তেমনি গ্রন্থের মধ্যে ওই যা যা ভক্তের চরিত্র আছে, ওর মধ্যে ওই চরিত্রের মধ্যে, ওই অক্ষরের মধ্যেই তারা তারা আছে। যেই বুকে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওখানে নাভাজি, সঙ্গে সঙ্গে রহিদাস, শুদ্ধ ভক্তরা ওই গ্রন্থের স্বরূপে ওর বুকে প্রকাশ হয়েছে। যেই মহাত্মারা এসেছেন, আচ্ছা চেয়ারম্যান দান করছিল চাল ডাল, ওখানে যদি এমপি চলে আসে, তখন চেয়ারম্যান কি করে, তার প্রধান অতিথির আসনটা তাকে দিয়ে বলে আপনার হাত দ্বারাই হোক, আপনি এখানে প্রধান অতিথি। তো যেই ওই ভক্তমাল সাধুরা প্রকাট হয়ে গেছে, সেই জমেরা, যমদূত যারা ছিল, তারা পেছনে চলে গেছে, যে ভগবানের দূত যেখানে, সেখানে থাকবার অধিকার আমাদের নেই, চলে গেল। এবং ওই ভক্তমাল বুকে নিয়ে সাধুরা প্রকাট হয়ে তাকে কি করলেন জানেন, বিষ্ণুদূতকে আহ্বান করে, বিষ্ণুদূতের সাথে সাথে সাধুরাই তাকে নিত্যলোকে, বৈকুণ্ঠ লোকে নিয়ে গেলেন। তার আত্মা বৈকুণ্ঠ লোকে সাধুরাই নিয়ে গেলেন, যে ভক্তমালকেও বুকে রেখেছে। এ কোনো গাল গল্প নয়। এই জন্য এই গ্রন্থের প্রতি যদি শ্রদ্ধা হয়, আর মৃত্যুর আগে যদি এই গ্রন্থকে কারো বুকে দেয়া হয়, পাঠ শোনানো হয়, দুর্ভাগ্য আমাদের। মৃত্যুর পরে আমরা গ্রন্থ বুকে দিয়ে দিই, অথচ তাকে মৃত্যুর এক মুহূর্ত আগে, যখন তার জীবন ছিল, ওই গ্রন্থের একটা অনুভূতি তার হৃদয়ে লাগলে তার আত্মকল্যাণ হতো। অন্তত বিশ্বাস আনুন, শ্রদ্ধা আনুন। প্রতিদিন বাংলাতে একটা করে গীতার শ্লোক পড়বেন। যারা পড়তে পারেন না, তারা ছেলে মেয়েকে ওই যেমন পাঠ্যপুস্তক পড়ার আগে বলবেন, একটা গীতার শ্লোকা পড়ে আমাকে শুনিয়ে তারপর তুই বই পড়তে বস। তাহলে কি হবে জানেন, মৃত্যুর সময় হয়তো পাড়া থেকে বৈষ্ণব ডাকা লাগবে না, ওই সন্তানটি আমাকে গীতার একটা শ্লোক শুনিয়ে দেবে, তাতেই আপনার আত্মকল্যাণ হবে। তাই বিশ্বাস, শ্রদ্ধা আনুন, ভগবানের কথাতে, ভগবানের গ্রন্থাবলীতে শ্রদ্ধা আনুন, বিশ্বাস আনুন, দেখবেন আপনার কল্যাণের পথ ত্বরান্বিত হবে। এই গৃহে কতবার যে এসেছি তার সংখ্যা গোনা নেই। চাঁদপুর সাধুকা পাড়ার সকলেই আমাদের দেবহাটার বাবার আশ্রিত। সকলের ভিতরে, বাচ্চা থেকে বৃদ্ধ, মায়েরা, বাবারা, সকলের একটা শ্রদ্ধাবোধ আছে। আমরা আসলে উপলব্ধি, পরিবেশে গেলে সেই পরিবেশে কিছুটা অনুমান করা যায়। তো আপনারা যেভাবে দামোদর ব্রত, একাদশী ব্রত, বা আপনারা যেভাবে একটু মালিকা করেন, তাতে এই গ্রামের কথা শুনলে আমি চেষ্টা করি যে যাতে আপনাদের সান্নিধ্যে সে আমার কোনো কল্যাণ হয়, আমারও শ্রদ্ধা ভক্তি নামে রুচি হয়।
আর যে বাড়িতে বসে যাদের উদ্দেশ্যে বলছি তাদের সম্পর্কে একটা কথা বলতে হয়, উনি সারাটা জীবন এই বাড়িতে হরিনামের ব্যবস্থা করেছেন এবং প্রতি বছর এখানে ভগবানের নামাদি হতেন। এটা একটা বিশেষ বিষয় তার জীবনে। আজ তার সন্তানগণ আপনারা যেটুকু ভালো আছেন, এটা তার আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ। সেই গৃহের এই মাটিতেই ভগবানের নাম সাধুসঙ্গ করেছেন, তার ফসলটা আপনারা ভোগ করছেন। তাই অনুরোধ করব, শত ব্যস্ততার মধ্যে তাদের ভুলে যাবেন না। তাদের উদ্দেশ্যে এইভাবে একটু গুরু বৈষ্ণবের সেবা, একটু হরিকথা হরিনাম, অবশ্যই এটা সন্তান হিসাবে, উত্তর পুরুষ কন্যা পুত্র হিসাবে আপনাদের একান্ত কর্তব্য। এই দেহটা তো তাদের দেওয়া, এই সম্পত্তিটা তো তার গৃহেই বসে আছি, অথচ তার উদ্দেশ্যে আমরা কিছু করি না। এটা অকৃতজ্ঞতা, এটা কুসন্তানের লক্ষণ, সুসন্তানের লক্ষণ না, যারা পিতামাতার উদ্দেশ্যে কিছুই করেন না।